তোরও ভাল লাগে না একা একা অনলাইন কই অনলাইনটাও দেখি না কেউ আইয়ে না মোবাইল আর ভালো লাগে। কি রে মামা, ভালো আছিস নি? হ্যাঁ ভালো আছি ভালো আছিস তুই? বেটা তোরা তো যা শুরু করছিস। হ্যাঁ তোরা কই থাকস তোকে দেখি না এবার একা একা ভালো লাগে। আরে আমার কিছু টাকার প্রয়োজন, বুঝেছেন? কিছু টাকার ব্যবস্থা করে দিস না? কে টাকা দিয়ে কি করবি? আরে কাজ আছে, বড় একটা ধরনের একটা কাজ আছে, আমার কিছু কিছু টাকা ব্যবস্থা করে দে। কি করবি এত টাকা দি? কি কাজ? আরে আছে বেটা, আমি কিছু টাকা ব্যবস্থা কেন করে দিস না? কেন যাবো না ক সমস্যা কি? আরে বেটা ব্যবস্থা করে দে বেটা, বলবো মানে কাজটা করলে তো তোরা দেখবি কি কাজ আছে। কত টাকা লাগবে? এই ধরো না, লাখ খানিক টাকা লাগতে পারে। কত? লাখ খানিক। এত টাকা আমি কই পাবো না, এত টাকা সম্ভব না। আচ্ছা তোর তো যা আছে আর পরে তোর আশেপাশে কেউ তো মানে একটা ম্যানেজ করে দে। হ্যাঁ পড়াই তোমার এত টাকা ব্যবস্থা করে দিই তুমি এত টাকা নিয়ে বাইক না না আমার এত টাকা। আরে আমি কেমন, আমরা কি আমার ফ্রেন্ড হিসেবে তুই কি কি বলতেছিস বেটা? আর না আমি আমি কাউকে বিশ্বাস করি না এসব টাকা পয়সার বিষয় না। আর আমার কাছে আচ্ছা আমার একটা কাজ আছে, ওই যে বুঝেছে, আর আমার কিছু টাকা ব্যবস্থা করে দে। না আমার কাছে এত টাকা নেই, 5-10 হাজার হলে একটা কথা ছিল ব্যবস্থা করে দিতাম যা। ওর ভালো লাগে না। আর কিছু টাকা ব্যবস্থা করে দে, আমার একটা কাজ আছে কেন না সর আমি যাইতেছি, আমার একটা কল আছে, আমি যাইতেছি, আমার কল দিতে আছে যা। এত টাকা ব্যবস্থা করা কি সম্ভব এটা? অন কিছু টাকা ব্যবস্থা করে দে বেটা মামা। কেউ কার কাছে টাকাটা পাইতেছি না, কি করার, কার কাছে টাকাটা পাই। কি রে এটা আর কি রে জানে? কি আছে ভিতরে দেখি। ইয়াল্লা এত টাকা, আশেপাশে কেউ আসেনি, আমার তো অনেক টাকার প্রয়োজন, না আছে অনেক টাকা, এত টাকা কাউকে বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে না। হ্যালো মামা। হ্যাঁ কে জুবাইনি রে? হ্যাঁ একটু আমার কিছু মানে বাড়ির দিকে আসতো। কে লাগে? আর একটা জরুরি একটা কাজ আছে, তোর তোর সাথে একটা পরামর্শ আছে, আমার বাড়িতে হয়তো। আরে না আমি আসতে পারবো না, তুই বল কি বলবি? একটা মোবাইলে সবকিছু বলা যায় নাকি ওটা বাড়িতে? আরে না দাদা আমি তোর টাকা পয়সা কিছু দিতে পারবো না, তুই বল কি আরে করবি? টাকা পয়সা না তো, টাকা পয়সা না তো, আয় তোর সাথে একটা পরামর্শ আছে, ইমার্জেন্সি, তাড়াতাড়ি আয়। আরে না বলছি না আমার একটা কাজ আছে। আরে তুই আয় না, আয় আয়। কি কি করবি কস না, মোবাইল বল। আরে না মোবাইলে না বেটা, আরে কাজ আছে তো বেটা, আরে কি যে আমাদের কাজ আছে তাই তো বলতাম, একটু বেশি সময় লাগবে না। তো আজ তোর সাথে সামান্য কিছু মানে খুব পরামর্শ আছে, আয়। আচ্ছা ঠিক আছে আমি একটু পরে আমি। আচ্ছা ঠিক আছে তুই আয়, আমি আমি আছি বাড়িতে। আচ্ছা ওকে বাড়ি থাকিস। আচ্ছা ঠিক আছে। কিরে? তুই আসিস? হ্যাঁ কি হয়েছে কি করবি ক? বয় এনে বয়, বয়। না হয়তো সময় নাই, তাড়াতাড়ি বল। আচ্ছা ওই যে তোর কাছে না টাকা চাইছিলাম না? হ্যাঁ টাকা চাইছো তখন কি হয়েছে? না আমি টাকা পয়সা দিতে পারবো না। শোনোস না, আর কথাটা শোন। হ্যাঁ বল। ওই পরে তোর সাথে কথা বলে মানে আমি যাওয়ার সময় হুম একটা ব্যাগ পাইছিলাম। হ্যাঁ তো ব্যাগ পাইছো কি হয়েছে? না আরে শোনোস না, একটা ব্যাগ পাইছিলাম, ব্যাগের মধ্যে মানে অনেক টাকা আছে, বুঝেছি? কি? অনেক টাকা আছে একটা ব্যাগের মধ্যে, ব্যাগ পাইছিলাম। ব্যাগের মধ্যে টাকা কত টাকা? এই আনুমানিক ধরস না 2 লাখ এরকম হবে, অনেক টাকা। কি বলো এত টাকা? কিচ্ছু টাকা কিচ্ছু? আচ্ছা আচ্ছা, আমি ঘরের মধ্যে রাখছি করে হেফাজত করে। গ্রামের কাউরে বলছ? না আমি আরে মাত্র তোর কাছে বললাম কি রে। শোন এ কথা কাউরে কবি না, এ কথা শুধু আরে কইছ। ব্যাগে হাঁটা চুইছ তো সুন্দর করে? হ্যাঁ আমি ব্যাগ মানে সুন্দর করে জায়গা মতো রাখছি, আমি সুন্দর, সমস্যা নেই। আবাতে দেখিস কেউ লই যাবো। না আমি ঠিক আছে, আমি ওইরকম হেফাজত করে রাখছি, মানে তোকে তোকে বলছি না, তুই যদি আবার যদি তোকে বলছি না যে টাকা ম্যানেজ করে দে, তুই যদি আবার ম্যানেজ করে ফেলো সেটা আবার সমস্যা হবে না। এই জন্য বলছি যে আমার টাকাটা ম্যানেজ হয়ে গেছে, বুঝিস নি? আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুই আর কাউকে বলিস না। তোকে আমি পরে বলবো টাকা দিয়ে কি করবি। আচ্ছা তো এখন কই যাবি তুই? এর তো আমার একটু কাজ আছে, আমি কাজটা তো নাস্তা করে যা। সারে আসতেছি। না নাস্তা পরে করবো, আমার কাজ আছে, কাজটা সারে আমি আসতেছি। আচ্ছা তো ঠিক আছে, তো ভালো থাকিস কেমন। আচ্ছা আর ওকে। আর কাউকে এটা বলিস না, না বুঝিস নি? তুই এই টাকার ব্যাপারে কাউকে কিছু বলিস না। আমি বলবো না, তুই কারোর কাছে কিছু বলিস না, বুঝিস নি? পরে সমস্যা হবে, তুই কাউকে এইসব ব্যাপারে কিছু বলিস না টাকার ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, তোর সাথে পরে কথা হবে নি কেমন। আচ্ছা ঠিক আছে ওকে। ঠিক আছে, দোয়া করিস। ওকে। সালাম। গরম ভাল লাগতেছে না। মাহমুদুল্লাহ কইলো আইতে। কিও ভাই কই আপনারা না খোঁজ কি রে করতেছি। তুই আমার আইতে কই বেটা, তার ঘরে রাখছিস গরম বেটা। আরে ভাই আইতে তো কইছে একটা কাজে, বিশেষ কাজে।
কি কাজ? আরে মাথা নষ্ট করে একটা কাজ, আমি শুনলাম না মাথা নষ্ট হয়ে আচ্ছা যাবে। কোন আগে শুনি দেই কি হইছে? আরে ওই জুবাইর আছে না, জুবাইর তো নিয়ে টাকার ব্যাগ পাই গেছে। কস কি ওই বলদাটা এত টাকার ব্যাগ পাইছে মানে বুঝলাম না। ওর আমরা বদলা কর না, ওর কপাল দেখছিনি, ওর টাকার ব্যাগ পাই কয় গেছে। কয় টাকা পাইছে? আমি 1.5-2 লক্ষ টাকা হইব। কস কি এত টাকা পেয়ে গেছে গো? আমার তো শুনি মাথা টাচকি খাই গেছে, কি এতটা করবো। পাইলো কেমনে? আমরা এতদিন যাইতেছি, তুই কি বলুন চস মনে করা যা। আর আমি নিজ চোখে আমারে দেখাইছি দেখেছি তোরে? তো। কস কি আল্লাহ। আর ও কি এত কি সে না নিয়ে ও আমার সাথে বাটপারি করবো, ওইটান করবো। ও আমারে দেখাইছে, দেখাই কয় আমি তো দেখে আমার মাথা ঠিক রাখতে পারিনি, মাথা চেঞ্জ হয়ে গেছে আমার। মানে এই টাকাগুলো কি করা যায়, একটা বুদ্ধি আচ্ছা দেন। হুন, আমার মাথায় একটা বুদ্ধি আছে, তুই যখন করছিস না তখন একটা বুদ্ধি বের করে লইস। কি বুদ্ধি? বুদ্ধিটা হইছে তুই ওর কাছে যাবি, যাই খুবই হ্যাঁ এই যে তুই যে টাকাটা পাইছস সেই টাকাটা ওই যে এলাকার বড় ভাই, সে বড় ভাইয়ের টাকা, ঠিক আছে? বড় ভাই খুঁজতে চায়, আমার ডাকিয়ে কইছে এমন এমন টাকাটা দিয়ে দিতে হইস। হ্যাঁ, তারপরে ও যদি বিশ্বাস না করে তুই কইবি তুমি কইবে যে বিশ্বাস না হইলে তুই যে ওরে যায় জিগা, ঠিক আছে? এ বড় ভাইয়ের জিগা, ঠিক আছে? তুই ওর তো যেমনি হোক টাকাটা লইয়া হ্যাঁ আমার কাছে টাকাটা দিবি। আপনার কাছে? হ্যাঁ। আপনার কাছে দিলে পরে যদি আমরা দাম আরে বেটা বাটপারি করিলাম। তোর লবা তুই কোনো কি লেগে হুন না। হ্যাঁ, টাকাটা পাওয়ানোর পরে হুম, ওই জুবাইরে টাকাটা দিব না, আমি আর তুই ওদের আমি ওদের টাকা লয়ে যাবো বাইক 50% কিন্তু 50% সমস্যা নাই, ঠিক আছে? যেমন যাই নাম না তুই কি কইবি শুন, তুই ওরে কইবি যে টাকাটা বাইরের, ঠিক আছে? বাইরের পাওয়ারফুল মানুষ, না দিলে কিন্তু ঝামেলা হইব, বয়টাই দেখাইবি, দেখে যেমন টাকাটা লইবি ওতে, ঠিক আছে? পরে আপনি আমার সাথে বাটপারি করেন না। ধরো বেটা, তোর কি আমরা দেখে এরকম মনে হয় বেটা? যা ল যাই গিয়া। ঠিক আছে। কিরে মোহাম্মদুল রাতে কল দিছে দে। হ্যালো মামা। হ্যাঁ জুবাইর। হ্যাঁ কি অবস্থা, ভালো আছিস নি? হ্যাঁ ভালো আছে, তুই কই রে? আমি তো বাড়িতে আছি। বাড়িতে আছ? হ্যাঁ হ্যাঁ বাড়িতে আছি। আচ্ছা, ওই টাকার ব্যাগেরে কি করছ? আছে, এটা তো আমার কাছে আছে। আচ্ছা, কাউকে বলছ? না না আমি কাউকে বলি না। আচ্ছা তুই আয়, তোর সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, কাউকে বলিস না। শোন, এটা আমি আসতেছি, আমি একটা ব্যাগের ব্যাপারে মানে তদন্ত পাইছি। আচ্ছা ঠিক আছে, দেখি তোর সাথে কথা আছে, তুই বাড়ি থাক, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আয় আয় আয়। আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম। কিরে, হ্যাঁ বল বল বল। কি করছ? বসে রয়েছ? এই কি করবো, বসে আছি বিকেলবেলা। তো এই টাকার ব্যাগ হেফাজত, ওই টাকার ব্যাগ এটা রাখছ তো না? হ্যাঁ টাকার ব্যাগ তো আমি ওই দিনে রাখাই দিয়েছিলাম এর মধ্যে। আচ্ছা শোন, ভালো ভালো করছ। এখন আমি তো এমনি এমনি আমি তো বড় ভাইগুলো চলাফেরা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এমনি এমনি এক বড় ভাই আমার ফোন দি মানে বলছিল ওর নাকি একটা টাকার ব্যাগ হারাইছে। আমি কিন্তু টাকার ব্যাগের কথা ওনাকে বলে দিছি। আমি কইছি ভাই এমনি এমনি আমার বন্ধু একটা জোবাইর আছে দেন, ও কি বলে টাকার ব্যাগ একটা পাইছে, দেখতে কি ওনার ব্যাগ কিনা। তা তো বলতেছি, তোর তো মানা করেছিলাম ওটা মানে কাউকে না বলার জন্য, তুই তুই বলতেছি। আরে ভাই, বড় ভাই বলে কথা বলছিস না, ওনার সাথে কথা হতে বলছি, ওনারা আমারে এমনি এমনি বলছে। তো আমার তো মনে ছিল না, আমি ঠাস করে মুখে দিয়ে বাইরে গেছে, এখন কি করবো কো? আচ্ছা সমস্যা নাই, তুই এটা নিয়ে টেনশন করিস না। বড় ভাই যদিও তাহলে ওর টাকা ওরে দিয়ে দিব, বুঝিস না? আমরা ওর টাকা কি দরকার আছে, আমরা খানের এটা তো পাও না। হ্যাঁ এটা তো কথা, আমার তো টাকারও দরকার ছিল, একটা প্রয়োজন ছিল। আর বেটা তুই কি পাও আচ্ছা না টাকা দিয়ে? ওনাকে বললে উনি আমাকে কিছু টাকা হাওলা দিবে এরকম? আরে ওনার মানসিকতা অনেক ভালো, মানে ভালো দেন, অনেক ভালো। মানে আমি তো ওনার সাথে সবসময় চলাফেরা করে থাকি, আমি তো জানি ওনার মন অনেক ভালো, বুঝছ না? আমি তো কি চাকরি বাকরি করি, ওনার টাকা দিয়ে তো আমি চলি, বুঝছ না কথা? আচ্ছা যা, টাকার ব্যাগটা নিয়ে আয় যা। আচ্ছা টাকার ব্যাগটা নিয়ে আসি। যা তাড়াতাড়ি আসিস। কি রে কো, ও টাকা নিয়ে আসতে এত দেরি হয়েছে? মামা এই যে ব্যাগ। কি রে, টাকা নিয়ে আইসত? এই যে ব্যাগ, এনে আছে টাকা আছে। আচ্ছা আমি দেখি, বড় ভাইয়ের তো কিছু কাগজপত্র আছে, দেখি। ব্যাগটা বড় হয় নি, এটা কি শিওর নি? না আমি তো শিওর বলতে পারতেছি না। আচ্ছা তো
কি আর করবো, বড় ভাইরে মানে দেখা আমার তো সন্দেহ এটা বড় ভাই না তোর বড় ভাই নাকি অন্য কার। আমি তো বেড়া ও, তো আমি কি বলছি, ও ও দেখো যদি ও যদি আর টাকা দেখলে তো সবাই বলবে যে এটা আমার, তার একটা প্রমাণ থাকবে না তাই তাই না? বেটা বড় ভাই কি এরকম, বড় ভাই আমি জানি না, ও ও অন্য অন্য টাকা মারি খাইবো বেটা, তুই কোনো কথা বল। আচ্ছা ঠিক আছে বুঝোস, আমি বড় ভাইরে দেখাই, বড় ভাই কি বলে, তুই থাক। আচ্ছা তারপরেও তুই দেখিস ওনারা জিজ্ঞেস করি যে মানে ওনার ব্যাগ কিনা, মানে এটা আরে তোরে তো আমি বলছি যদি ওনার ব্যাগ যদি হয়, তাহলে ওনার রাখি দিবা, যদি ওনার ব্যাগ যদি না হয়, তাহলে তোর ফেরত দিয়ে দিব, তুই এটা নিয়ে টেনশন করিস না, সমস্যা আমি আছি না বেটা, তোর বন্ধু আছি না আমি, সমস্যা নেই। সমস্যা দেখিস কেন। আচ্ছা ওকে, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, ওকে যা। আসসালামু আলাইকুম। এটা কি সত্যি, এটা কি মানে টাকা বড় ভাইয়ের নাকি সে আমার থেকে মানে একটা বংবাং বুঝ দিয়ে সে টাকাগুলো নিয়ে গেল? কিছুই তো মাথাতে ধরতেছে না, কি সে কি আমার সাথে বাটপারি করতেছে নাকি বড় ভাইয়ের টাকা? কি রে মাহমুদুল্লাহর একটা কাজ দিলাম, অন্য তো টাকা ঢুকে লই আইলো না, বুঝতেছি না কিছু। আসসালামু আলাইকুম। স্যার তোমার তো চিনলাম না। আমাকে তো চিনবেন না। বহ। এই আপনার নামে তো সবুজ, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ ওই যে মোহাম্মদুল্লাহর বন্ধু, বড় ভাই যাকে বলে আপনি হ্যাঁ, না? আমি মাহমুদুল্লাহর বড় ভাই। হ্যাঁ মানে বড় ভাই বলতে এলাকা বড় ভাই আর কি, একলগে আমরা আড্ডা দিই। হ্যাঁ কি হইছে? ও, না মোহাম্মদুল্লাহর কাছে শুনছিলাম আপনার নাকি একটা টাকার ব্যাগ মানে হারায় গেছিল। হ্যাঁ আমার একটা টাকার ব্যাগ হারাইছে, ওই যে মানে আরো 4-5 দিন আগে একটা ব্যাগ আর কি, ওই যে আমি এক জায়গায় তাইতেছিলাম, পরে ওই যে রাত্রেবেলা পরে ব্যাগটা পড়ে গেছে, এই 2 লাখ টাকা আসলে ব্যাগের ভিতরে। অন টাকাটা পাইতেছি না, অনেক খোঁজাখুঁজি করছি পাই না। অন পরে মাহমুদুল্লাহ আমার গেলো নাকি তুমি বিলের কি টাকাটা পাইছো, তোমার নাম জুবাইর না? হ্যাঁ হ্যাঁ, আমার নামে জো ভাই, কিন্তু আমি টাকা পাইছি, কিন্তু আমি তার টাকা তো মাহমুদুল্লাহর কাছে দিয়ে দিছি। এখন জিজ্ঞেস করার জন্য আসছিলাম মানে কি টাকা আপনার কাছে পৌঁছাইছে নাকি মাহমুদুল্লাহ। না মাহমুদুল্লাহ আইব, সমস্যা নাই। অন ইয়া অন অন টাকাটা তুমি পাইছো না? হ্যাঁ তখন আমার এটা- টাকাটা পাইছি আমি, ওই যে এখন ভাই এখন কথা হয়েছে ওই যে মানে আপনার টাকাটা তো আমি পাইছিলাম, আমারও কিছু টাকার প্রয়োজন ছিল বুঝলেন। আচ্ছা সমস্যা নাই, তোমার যেহেতু প্রয়োজন হয়, আচ্ছা রে আমি মাহমুদুল্লাহ টাকাটা লইয়া পরে তোমার দিবুনি ব্যবস্থা করে, ঠিক আছে যাও দিবুনি। না আচ্ছা ঠিক আছে, মাহমুদুল্লাহ টাকাটা নিয়ে আইলে আপনি ভাইবেছেন যে দেখে না আর কি, মানে আমার সেটা। আচ্ছা আচ্ছা যাও যাও দেখবো না, যাও তোর দিবু টাকা। হ্যাঁ, আর মানুষ পাস না। মাহমুদুল্লাহ কই শালা রন্ধ্রে আইতেছে নাকি, যে দেখি মাহমুদুল্লাহ আইতে গেলে ওই জায়গায় রন্ধ্রে। কি হো ভাই? কিরে তোর কোনো খবর নাই, বুঝলাম না। আমি তো হচ্ছে টাকা লইয়া বাইকে নিয়ে আবার টাকা পাই আরে না, আমি কি আপনার কাছে একজন কই যাবো টাকা নেই দেই। টাকা, হ্যাঁ এটা তো বেটা আমারই ব্যাগ, এই যে আমি যেটা বুঝলাম মনে মনে এটাই তো হয়েছে। এটা আপনার ব্যাগ ভাই? তো কি বিশেষ হয় না বেটা? আর বিশ্বাস হয় এটা আপনার ব্যাগ? ওইছে ভাই, আমার লগে তো আপনি বলা লাগবে না, এটা আপনি জুবাইরের কাছে বলবেন। ও তুই তো জুবাইর না, ঠিক আছে। দেখ আপনি জুবাইরে বুঝবেন, এটা আমার বুঝ দেওয়া লাগবে না, ও জানি কোনোভাবে জানি। তোরে অনেক টাকা আছে। হ্যাঁ ভাই, মানে আমার তো আচ্ছা ঠিক এখন আছে, আপনি কি করবেন, আপনি তো লই জানি বাদ করবেন। বাদ তো করবো, ঠিক আছে। এখন বুঝছস, এখন ওই আমার একটা আবার জরুরি কাজ পড়ে গেছে, বুঝছস। আমি আইতেছি, আইয়া তোরে দিতেছি বাক করে, তোর তোর টাকা আমি অর্ধেক করে লই আইতেছি, সমস্যা নাই। আচ্ছা তুমি আমার কাছে ব্যাগ দিয়ে দেখেন। ওই যে বুঝ না কে ব্যাগটা তোর কাছে রাউন্ড যাবে না, ওটা সেফটি বুঝ না। আমি তো বড় এলাকার, আচ্ছা সমস্যা না, আমি ঘরে নিয়ে রাখবো সুন্দর তুই করে। গরম নিয়ে রাখলে ঝামেলা আছে বেটা, কেউ দেখলে দেখলে ঝামেলা আছে, বুঝছিস। তুই সেফটিতে রাখতে পারবি না বেটা, আমি তো রাখতে পারবো, বুঝ। আমি তো একটু হাইপে মানুষ, পাওয়ারফুল মানুষ, বুঝ না। আমার দিকে কেউ ইয়ে করবো না, বুঝ না। আচ্ছা ঠিক আছে, জুবাই জানি কোনোভাবে জানি না বুঝতে। না না বুঝতে পারবো না। তুই আবার ওরে কিছু করতে চাইছিস না যে এটি বাইরের না, আমরা প্ল্যান আরে করে। আমি কি পাগল হইছি, আমি ওরে। ঠিক আছে সমস্যা নেই, তোর টাকা তুই পেয়ে যাবি গে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আমি বাক করে তোরে দিয়ে যাবো না। ভাই, টাকা কিন্তু 50% ভাগ হইব, পরে দেখি। তোর দিমু টাকা না হালার, তুই তো আমার চিনুস নাই আমারে। টাকা হলে আমি জামু এলাকা সাইডে জামু একবারে 2 লাখ টাকা না, জামুগা দেশের বাইরে, আরো কিছু ইয়ে করে দেশের বাইরে জামুগা। যা শালা তুই খুঁজিয়ে পাবি না আমার। কিরে অনেকক্ষণ হয়ে গেছে, ভাই বলছিল কিছুক্ষণের মধ্যে আইবো, ও ভাই জানোস শালা কই আইতেছে না কেন? সে ফোন দিয়ে দেখি, ভালো লাগতেছে না, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। হ্যালো মা, শালার ফোনও তো বন্ধ,
মাথা মুথা গরম হয়ে যায় আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি আবার তুই কল দিয়ে দেখি চলর এত টাকা লই কি মোবাইল বন্ধ করে রাখছে না মোবাইল চার্জ নাই আল্লাহ জানে কিরে মামা তুই কি করছ রে? আরে বলিস না ভালো লাগতেছে না একটা কাজ করতে আসি কাজ করতেছিস মানে আজ দেখছি ওটা কার সাথে কথা বলতেছিস? আরে ওই তো টাকার ব্যাপারে ওই টাকার ব্যাগের ব্যাপারে ওই বড় ভাইয়ের সাথে বলছি না হ্যাঁ হ্যাঁ বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম বড় ভাই ব্যাগটা কি মানে সত্যি সত্যি কি বড় ভাই নেই নাকি বাটফারি করছে? হ্যাঁ সত্যি সত্যি বড় ভাই নাকি তোর দেখা যাচ্ছে মন খারাপ দেখা যাচ্ছে কারণ কি কোন সমস্যা নাকি বাড়িতে কোন সমস্যা হচ্ছে নাকি? আর না এরকম কিছু না সমস্যা না তো তাহলে মানে এরকম মন খারাপ দেখা যাচ্ছে কোনো একটা কারণ হয়েছে নিশ্চয়ই বল সমস্যা না আমরা তো বন্ধু বলতে পারি সমস্যা কি? আচ্ছা শোন তাহলে তোরে বলি তুই আবার তুই আমার সাথে রাগ করিস না কেন এই যে বল সমস্যা নেই বল। আরে আমি আছে না বড় ভাইয়ের কাছে এমনি এমনি আবার বুঝছো তো মানে কি হয়েছে হ্যাঁ বুঝি ওই আমার সাথে বাটফারি করছিস হ্যাঁ ওই বড় ভাইয়ের নাম দিয়ে টাকাটা আনছিস। তুই আমার আর এক কথা বলে শরম দিস না বুঝছস না বন্ধু হিসেবে তুই বন্ধুর সাথে একটা বাটফারি করলি না কি? আচ্ছা আমি তোর সাথে ভুল করে লেছি অন্যায় করে লেছি তুই আমারে মন কষ্ট রাখিস না বুঝছস আচ্ছা বাদ দে টাকাটা আমারও না তোমার তোর এটা পাও না টাকা দেখিস বড় ভাই নিছে না উনিও টাকা খাইতে পারবো না দেখিস আল্লাহ বিচার করবো ওনারা না তুই বাটফারি করছিস এটা তুই এখন বড় ভাই কই টাকা নিয়ে গেছে কই মিয়া? আরে বলিস না ওরে ফোন দিতেছি ফোনও ধরতেছে না কিছু করতেছে না ও মনে টাকা নিয়ে বাইক দিছে বাড়িতে দেখোস নাই? আরে বাড়ি তো গেছি ও বলছে বাড়িতেও নাকি নেই ও টাকা নিয়ে বাইকে গেছে ও তাহলে মানে হিমিয়া যে টাকা তোর থেকে নিয়ে মানে চলে গেছে বাড়িতেও নাই মানে কলও তো ধরতেছে না? আরে আমি তো বলতেছি না নিশ্চয় মনে চলে গেছে বুঝছো না কল ধরতেছে না কলে পাইতেছি না বাড়ি গেছি বাড়িতেও পাই না নিশ্চয় টাকা নিয়ে বাইক যে ও এদিকে একটু ঘুর। আচ্ছা দাঁড়া তে কল দিছে কিরে ওসিনে নাম্বার বিদেশি ফোন দিয়ে ধরি হ্যালো হ্যাঁ ছোট ভাই কি অবস্থা? কে সবুজ ভাই নেই হ্যাঁ কিরে আরে আমি আপনি কই আপনারে কল দিতেছি পাইতেছি না কই আমার তুই গেছেন? পাইবি কেমন আমি তো বেটা ইয়েতে আয় পড়ছি ওই টাকা লইয়া ইউরোপে আয় পড়ছি ইউরোপে। কি আপনি আমার একটাবার বললেন না আপনি টাকা লই ইউরোপে গেছেন গা আর দূর বেটা তোরা কি কম বেটা তোরে চিনি আমি তুই কে বেটা? আমার টাকা আপনি না বলছেন 50% ভাগ হইব টাকা টাকা কি তোর বেটা এটা টাকা তোরও না জুবাইরেরও না কারো না ঠিক আছে টাকা যে নিতে পারবো এটা টাকা হেরি বুঝছস আমি টাকা লয়েছি এন্ড টাকা আমারই ব্যাগে আইছি। দেখছো হালা কি কয় ওই তুই হালাকস কারে বেটা তোরে কাছে পাইলে না তুই আমার আর পাইবি কাছে কাছে পাইলে না তুই তুই পাইবি না আমারে আমি তো ইউরোপে আই পড়ছি আমি তো আর আমু না জীবনে ইয়াতে বুঝছ না আমি তো তোরে ব্যবহার করছি বুঝ না যাতে তুই টাকাটা আমার কাছে লয়ে আস টাকা লয়ে আমি যাবো বুঝ না টাকার কাছে সবাই ইয়া তুই তুই আমার টাকা দিবি না এটাই তো না তোর টাকা এটা তোর টাকা না জুবাইরও না বুঝছস টাকা কারোই না ঠিক আছে ধন্যবাদ তোর ধন্যবাদ তুই টাকাটা আমার কাছে নিয়েছিস না ধন্যবাদ তোর তোর ধন্যবাদ আর গোষ্ঠী কি লাই তোরে না তোরে কি কোনোদিন পাবো না দেখিস আচ্ছা ঠিক আছে রাখি হ্যাঁ ধন্যবাদ ভালো থাকিস। চল আরে শোন তুই যে বড় ভাই করছিল ওই সময় সেদিন না বড় ভাই খুব ভালো বড় ভাই কত কিছু হয়েছে মন ভালো হয় দেখছিস নি বড় ভাই আরে দেখছিস? আরে হালাগালার কথা কইছি না হালাগালার কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায় আমার এখন তো গরম হবে ওই সময় তো আমার কথা শুনোস না তুই। আরে উনার লোক আমার লোক কত ভালো সময় ছিল তুই যদি জানতি তুইও বিশেষ করতি বুঝছ এটাই। আলাদান ভিতরে এত বড় বাটফার এত বড় দানকে হাইছে তো এটা টাকার কাছে সবাই এরকম করে দেখছিস? আচ্ছা বাদ দে মন খারাপ করার কিছু নেই যা আর টাকার লোভ বুঝেছিস মামা টাকার লোভ কেউ সামলাতে পারে না টাকার লোভ টাকা এমন একটা জিনিস যাকে সবাই খোঁজ করে। আচ্ছা থাক বাদ দে আর এ কথা মনে করলে আর মন খারাপ হয়ে যাবে এ কথা বলি যা হাতের বিচারও দেখবি আমরা খাইতে পারি না তো হাতেও খাইতে পারবি না হাতেও দেখবি কিছু